দর্শক, আমাদের প্রাত্যহিক জীবনের বিভিন্ন রকমের পরিবর্তন এসেছে। তার কারণেই আমরা বিভিন্ন সময় বিভিন্ন রকমের রোগে ভুগছি। এর মধ্যে কাঁধ ব্যথা কিন্তু অন্যতম। বিভিন্ন কারণে কাঁধ ব্যথা ভুগছি, চিকিৎসা নেওয়ার পরও আমরা সমাধান খুঁজে পাচ্ছি না। দর্শক, আপনাদের জন্যই আমাদের আজকের আয়োজন। সবাইকে আমন্ত্রণ বৈশাখী টেলিভিশন নির্মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন বৈশাখী হতে আজকের পর্বে। পুরো আয়োজন জুড়ে আপনাদের সাথে আছি আমি ডাক্তার ফারজানা আলী। আজ আমাদের আলোচনার বিষয় কাঁধ ব্যথার কারণ ও আধুনিক চিকিৎসা। এ বিষয়ে আলোচনায় আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন বাত ব্যথা, আর্থ্রাইটিস, প্যারালাইসিস, স্পাইনাল ও রিউমেটিক ডিজিজ অ্যান্ড রিহ্যাব মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার মোহাম্মদ রুহুল আমিন, অধ্যাপক ও বিভাগীয় প্রধান ফিজিক্যাল মেডিসিন ও রিহ্যাবিলিটেশন বিভাগ, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতাল, ঢাকা। স্যার, আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের পর্বে। কেমন আছেন? ধন্যবাদ আপনাকে। স্যার, শুরুতেই বলছিলাম আমাদের ইদানিং কিন্তু কাঁধ ব্যথার বিভিন্ন কারণে, আমাদের বসার কারণে হোক, কাজের ধরনের কারণে হোক বা জীবনযাপনের পরিবর্তনের কারণে কাঁধ ব্যথাটা প্রায়শই পরিলক্ষিত হচ্ছে। শুরুতেই জানতে চাই কাঁধ ব্যথার কারণগুলো কি? ফারজানা, ধন্যবাদ আপনাকে। কাঁধ ব্যথার অনেকগুলো কারণ আছে। তো কারণগুলো যাওয়ার আগে আমি যে কাঁধ অর্থাৎ শোল্ডার জয়েন্ট এটা কিভাবে ফর্ম হয় অ্যানাটমিটা একটু বলে নিই, তাহলে বুঝতে সহজ হবে। আমাদের হাতের যে সবচেয়ে বড় হাড় হিউমেরাসের হেড এবং পিছনে স্ক্যাপুলা নামক একটা হাড় আছে, ওইটার একটা গ্ল্যানোয়েড ফোসা, এর মাধ্যমে এই শোল্ডার জয়েন্টটা তৈরি হয়। গ্ল্যানোয়েড ফোসাটা ছোট, হেডটা অনেক বড়, সেজন্য শোল্ডার জয়েন্টটা সবচেয়ে ভালনারেবল। এই ভালনারেবিলিটিটা কীভাবে রক্ষা হয় আশেপাশে কিছু লিগামেন্ট এবং মাংসপেশির মাধ্যমে। তো এই কাঁধ ব্যথা বা শোল্ডার জয়েন্ট পেইনের কারণগুলো এই স্ট্রাকচারগুলোর সাথে সম্পর্কিত। কী কারণ? নাম্বার 1, লিগামেন্ট এবং পেশিজনিত কিছু কারণ আছে। যেমন কোনো কারণে লিগামেন্ট ইনজুরি হলো, টিয়ার হলো, মাংসপেশির টিয়ার হলো, ওখানে যে টেন্ডন আছে টেন্ডিনাইটিস হতে পারে। নাম্বার 2, ওখানে রোটেটর কাফ নামে একটা জিনিস আছে, এখানে 4টা মাসেল জয়েন্টটাকে প্রোটেক্ট করে। রোটেটর কাফ ইনজুরির জন্য এই কাঁধ ব্যথা হতে পারে। 3 নাম্বার, ফ্রোজেন শোল্ডার অথবা অ্যাডহেসিভ ক্যাপসুলাইটিস একটা কারণ। ওইটা কি? যে আমাদের যে শোল্ডার জয়েন্ট, ওখানে জয়েন্টে একটা ক্যাপসুল থাকে, কোনো কারণে এই ক্যাপসুলটা যদি অ্যাডহেশন অর্থাৎ জমাট হয়ে যায় কোনো ইনফ্লামেশনের জন্য, তখন কাঁধ ব্যথা হতে পারে। তারপর রেফার্ড পেইনটা কি? যেমন ঘাড়ের কোনো নার্ভ কম্প্রেশন অর্থাৎ চেপে গেল, ওখান থেকেও ব্যথা কাঁধ হয়ে হাত পর্যন্ত রেডিয়েশন হতে পারে, ওইটা একটা কারণ হতে পারে। আর কি কারণ হতে পারে? এটা হচ্ছে কিছু ডিজেনারেটিভ আর্থ্রাইটিস কারণে, এটা ডিজেনারেটিভ কারণে হতে পারে, যেমন অস্টিও আর্থ্রাইটিস, অথবা কিছু ডিজিজের জন্য যেমন রিউমেটয়েড আর্থ্রাইটিস, এর কারণেও কিন্তু এই কাঁধ ব্যথা হতে পারে। তারপর আমাদের কিছু ব্যাড অ্যালাইনমেন্ট আছে। এই ব্যাড অ্যালাইনমেন্ট যেমন কেউ ভারী জিনিস তুলছে অথবা হাতের কিছু এক্সেস মুভমেন্ট করছে, ওইটার জন্য হতে পারে। আর কিছু রিপিটেটিভ ইনজুরির জন্য হতে পারে, কিছু পেশার জন্য হতে পারে, যে শোল্ডার জয়েন্টকে অনেক বেশি মুভমেন্ট হচ্ছে অথবা ওভার অ্যাক্টিভিটি হচ্ছে, ওইটার জন্য হতে পারে। স্যার, আপনি কারণগুলোর মধ্যে একটি কারণ কিন্তু আমি যেটা শুনলাম সেটা হচ্ছে রেফার্ড পেইনের পেছনে কারণগুলো কি? ধন্যবাদ। রেফার্ড পেইন সম্পর্কে বলার আগে আমি বলেছিলাম যে ঘাড় থেকে কোনো ব্যথা কাঁধ হয়ে হাতে যেতে পারে। কি হয় এখানে? আমরা যদি আমাদের ভার্টিব্রাল কলামটা চিন্তা করি, যে একটা ভার্টিব্রাল কলামে একটা হাড়ের উপর একটা হাড় মানে সাজিয়ে ভার্টিব্রাল কলামটা ফর্ম হয়, এর মাঝখানে একটা ক্যানাল থাকে, ওই ক্যানালে স্পাইনাল কর্ড মগজ থেকে নামে এবং স্পাইনাল কর্ড থেকে দুই পাশে স্পাইনাল নার্ভ হাতের আঙ্গুল পর্যন্ত দুই পাশেই যায়। তো ওই হাড়ের যে একটার উপর একটা হাড় থাকে, মাঝখানে ইন্টারভার্টিব্রাল ডিস্ক থাকে, একটা জেলি লাইক সাবস্টেন্স থাকে ওখানে। তো কিছু কারণে যেমন প্রলাপস হলো, অথবা হার্নিয়েটেড ডিস্ক হলো, অথবা এই যে হাড়ের পাশে পাখির ঠোঁটের মতো কিছু অস্টিওফাইড ফর্ম হয়েও নার্ভকে খোঁচা দেয়, তখন এই নার্ভ চেপে গিয়ে এই যে একটা নার্ভের কোর্স বরাবর একটা পেইন হতে পারে, হাত ঝিনঝিনও করতে পারে অথবা অবশ হতে পারে, ওইটাই হচ্ছে রেফার্ড পেইন। স্যার, আরেকটি কারণ বলছিলাম অ্যাডহেসিভ ক্যাপসুলাইটিস। এই অ্যাডহেসিভ ক্যাপসুলাইটিসের কারণে যে কাঁধ ব্যথা, এর পেছনে কি কোনো কারণ আছে?
হ্যাঁ, ডেফিনেটলি অ্যাডিসিভ ক্যাপসুলাইটিসের জন্য কাঁধ ব্যথা হয়ে থাকে। এবং এখানে যেটা হয়, আমাদের যে শোল্ডার জয়েন্ট, এখানে একটা জয়েন্ট ক্যাপসুল থাকে। তো কিছু প্রবলেমের জন্য, যেমন আঘাতের জন্য হতে পারে, রিপিটিটিভ ইনজুরির জন্য হতে পারে, কিছু ডিজিজের জন্য হতে পারে, যেমন ডায়াবেটিস, থাইরয়েড, ওই জায়গায় ক্যাপসুলে ইনফ্লামেশন হয়, প্রদাহ হয়। প্রদাহ হয়ে কী হয়, ওইটাকে জমাট বেঁধে ফেলে, অর্থাৎ অ্যাডহেশন মিন জমাট বাঁধা, মানে আঠার মতো লেগে থাকা। তখন সারাউন্ডিং স্ট্রাকচারগুলো অ্যাডিশন হয়ে যায়, ফলে একটা জমাট বেঁধে যায়। তখন হাত নাড়াতে, সামনে পিছনে উপরে তুলতে কষ্ট হয়। এই ইনফ্লামেশন অথবা প্রদাহজনিত কারণেই এই অ্যাডিসিভ ক্যাপসুলাইটিসটা ফর্ম হয়। তো ওইটার জন্য এই কাঁধ ব্যথা হতে পারে। স্যার, কাঁধ ব্যথা নিয়ে যখন রোগীরা আপনাদের কাছে আসেন, ডায়াগনোসিস কিভাবে করছেন আর চিকিৎসা কিভাবে দিচ্ছেন? ধন্যবাদ আপনাকে। আমরা যদি এই কাঁধ ব্যথার কোনো রোগী আসে, প্রথম আমরা কিভাবে ডায়াগনোসিস করি? ডায়াগনোসিস করার জন্য আমাদের প্রথম একটা ক্লিনিক্যাল হিস্ট্রি এবং কিছু শারীরিক পরীক্ষা আমরা ফার্স্ট করি। ক্লিনিক্যাল হিস্ট্রি কি? যেমন একটা ব্যথাকে আমরা অনেকগুলা করতে পারি, একটা ব্যথাকে অনেকগুলো প্রশ্নের মানে ক্লু পেয়ে যেতে পারি। যেমন ব্যথা কখন শুরু হলো, কোথায় হলো, কতক্ষণ থাকে, কাজে কমে না বিশ্রামে কমে, কাজে বাড়ে না বিশ্রামে বাড়ে, তারপরে কতদিন ধরে। তাহলে একটা ব্যথার এই প্রশ্নগুলোর মাধ্যমে আমরা একটা ইতিহাস নেওয়া। তারপর আমরা কিছু শারীরিক পরীক্ষা, মানে ফিজিক্যাল এক্সামিনেশন করতে পারি। যেমন এখানে ড্রপ আর্ম টেস্ট নামে একটা পরীক্ষা আছে, ওইটা দিয়ে রোটেটর কাফ টিয়ার আমরা বুঝতে পারি। তারপরে নিয়ার টেস্ট মাধ্যমে ওখানে শোল্ডার প্যাথোলজি আমরা বুঝতে পারি। স্পিড টেস্ট নামে একটা আছে, ওইটা হলো বাইসেপস টেন্ডিনাইটিস কিনা। ওই রকম বিভিন্ন শারীরিক পরীক্ষার মাধ্যমে আমরা একটা ক্লু পেয়ে যাই। তারপর আমরা কিছু ইনভেস্টিগেশন করতে পারি। সিম্পল একটা প্লেন এক্সরে, এখানে অনেকগুলো ইনফরমেশন পেতে পারি। যেমন তার কোনো ফ্র্যাকচার আছে কি না, কোনো অস্টিফাইড ফর্ম আছে কি না, কোনো ক্যালসিফিকেশন আছে কি না, এগুলো কিন্তু আমরা এক্সরে থেকে পেয়ে যেতে পারি। তারপরে এখন মাসকুলোস্কেলেটাল আল্ট্রাসোনোগ্রামের মাধ্যমে আমরা অনেক ক্লু পেয়ে যেতে পারি। যেমন টেন্ডিনাইটিস, টেন্ডিনোপ্যাথি, বাইসিপিটাল টেন্ডিনোপ্যাথি, টেনোসাইনোভাইটিস, সাব অ্যাক্রোমিয়াল সাবডেল্টয়েড বার্সাইটিস, তারপর ক্যালসিফিকেশন, টিআর এটসেট্রা। আমরা অনেক কিছু জাস্ট এই এমএসকে আল্ট্রাসোনো মেশিনের মাধ্যমে আমরা কিন্তু পেয়ে যেতে পারি। তারপর আমরা এমআরআই করতে পারি। এমআরআই একদম মোর স্পেসিফিক আমরা ফাইন্ডিংস পেয়ে যেতে পারি। আর যদি বোন রিলেটেড কোনো প্যাথোলজি মনে করি, আমরা সিটি স্ক্যান দিতে পারি। তারপর নার্ভ রিলেটেড কোনো কিছু যদি চিন্তা করি, তাহলে নার্ভ কন্ডাকশন স্টাডি এবং ইলেকট্রোমায়োগ্রাফি পরীক্ষা দিতে পারি। আর আমরা অনেক সময় ডায়াগনস্টিক ইন্ট্রাআর্টিকুলার একটু মানে লিগনোকিন জাতীয় ইঞ্জেকশনের মাধ্যমে যদি দেখি যে ব্যথা কমে গেছে ওই জায়গাটায়, তাহলে আমরা একটা ধারণা পেতে পারি যে ওখানে প্যাথোলজিটা কী। তো অনেকগুলা আমরা এখানে টুলের মাধ্যমে একটা ডায়াগনোসিসে বসতে পারি। স্যার, ডায়াগনোসিস করলেন, করার পরবর্তীতে আমরা যেহেতু আধুনিক চিকিৎসা সম্পর্কে জানতে চাই, চিকিৎসার ক্ষেত্রে আসলে কী কী ধরনের পরিবর্তন এসেছে? ধন্যবাদ আপনাকে। আমরা যদি সিম্পলি কাঁধ ব্যথার চিকিৎসা শুরু করি, তখন আমরা কতগুলা ধাপ করতে পারি, মেনটেন করতে পারি। ফার্স্ট ধাপ, যেমন আমরা কিছু মেডিকেশন দিতে পারি। ফার্স্ট মেডিকেশনের মধ্যে কি, যে প্যারাসিটামল অথবা কিছু পেইন কিলার, অ্যানেসিডস। তারপর আমরা কিছু মাসেল রিল্যাক্সেন্ট কিছু ওষুধ দিতে পারি। তারপর ইভেন আমরা স্টেরয়েডও দিতে পারি। তারপর ফিজিওথেরাপি হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট একটা টুল, মানে এই চিকিৎসা। এখানে ফিজিওথেরাপি আমরা কি ইউজ করি, এখানে পেইনটা কমানোর জন্য কিছু মডালিটিস আমরা ইউজ করি। যেমন আল্ট্রাসাউন্ড থেরাপি, শর্ট ওয়েভ ডায়াথার্মি, ইন্টারফারেন্সিয়াল থেরাপি, টেন্স থেরাপি, এগুলোর মাধ্যমে আমরা ব্যথা কমাতে পারি। তারপর এক্সারসাইজের কোনো বিকল্প নাই। আমরা বলেই থাকি কাঁধ ব্যথায় যদি তার মুভমেন্ট রেস্ট্রিকশন থাকে, তাহলে তার চিকিৎসা হচ্ছে এক্সারসাইজ, মানে যে তার স্ট্রেংথেনিং, স্ট্রেচিং, রেঞ্জ অফ মুভমেন্ট, ওভারঅল এই সবগুলো এক্সারসাইজ আমরা করতে বলি। অনেক সময় রোগীর অনেক তীব্র ব্যথা থাকে, তো এই ব্যথা কমানোর জন্য আমরা কিন্তু অনেক সময়
ইন্ট্রাআর্টিকুলার স্টেরয়েড ইনজেকশন দিতে পারি। ইভেন এখন নতুন কিছু আধুনিক চিকিৎসা আসছে, পিআরপি থেরাপি। পিআরপি থেরাপি আমরা কিসে দিয়ে থাকি, যেমন এখানে মাসেল, টেন্ডন, লিগামেন্টে কোনো ইনজুরি হলো, ইভেন টিআর যদি ফার্স্ট সেকেন্ড স্টেজে থাকে, আমরা পিআরপি থেরাপি দিয়েও তার চিকিৎসা করতে পারি। স্যার, সর্বশেষ মুহূর্তে আমাদের দর্শকদের জন্য সার্বিক কোনো পরামর্শ আছে কিনা? ধন্যবাদ। সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনারা অনেকেই কাঁধ ব্যথা অথবা শোল্ডার জয়েন্ট পেইনে ভুগছেন। তো আপনাদের দুশ্চিন্তার কোনো কারণ নেই। কেউ যদি এই রোগে ভুগে থাকেন, তাহলে আপনারা অবশ্যই একজন ভালো এক্সপার্ট চিকিৎসক, অর্থাৎ আমার মতো ফিজিক্যাল মেডিসিন ও রিহ্যাবিলিটেশন স্পেশালিস্টের কাছে আসবেন এবং আপনাকে ক্লিনিক্যাল ইভ্যালুয়েশন করে যেই পরামর্শ দেবে আপনি সে পরামর্শ মেনে চলবেন এবং নিয়মগুলো যদি আপনি মানেন, তাহলে আপনি অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন ইনশাল্লাহ। স্যার, ধন্যবাদ আমাদের সাথে সম্পৃক্ত হওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে। দর্শক, কথা বলছিলাম কাঁধ ব্যথার কারণ ও আধুনিক চিকিৎসা নিয়ে। কাঁধ ব্যথার সমস্যা যখনই ভুগবেন, কাল বিলম্ব না করে একজন চিকিৎসকের শরণাপন্ন হন। সবার সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি আমাদের আজকের আয়োজন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।